এমন জানলার সামনে বসেছি, শালা জানলা বন্ধ করলেই শালাকে মারবো একবারে। তো বাইরে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে, এই শালা বন্ধ করলেই শালাকে মারবো একদম। পুরো দিতে হবে। আমরা কিন্তু একদম টপে আছি, আর এই টপ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। ব্র্যান্ড নিউ সকালে সকলকে জানাই গুড মর্নিং। আজকে আমি বেরিয়ে পড়েছি আমার ভাইদের সাথে, আমরা মানে 5 জন বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি দীঘা। তো আজকে আছে 15ই আগস্ট, অর্থাৎ শুক্রবার। আর সকলের দিনটা ভালোভাবে কাটুক এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আর এখনও পর্যন্ত সজল আর আমাদের প্রীতম আসেনি, যার জন্য তো ওদের জন্যই অপেক্ষা করছি। তো সাঁতরাগাছি থেকে আমাদের কিন্তু এক্সপ্রেস দিয়েছে, তোমাদেরকে সমস্তটা ডিটেলস দেখাবো, চলো। সো বন্ধুরা, ধুলো করে আমরা এই অটো করে এই এলাম। আর এখান থেকেই আমরা সাঁতরাগাছির বাস ধরে চলে যাব সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকেই কিন্তু আমাদের আজকের এক্সপ্রেস আছে দীঘা যাওয়ার। তো ফাইনালি আমরা চলে এলাম সাঁতরাগাছি, আর এটি হচ্ছে নিউ সাঁতরাগাছি কমপ্লেক্স। চলো যাওয়া যাক ভিতরে। তো আমাদের 2 নম্বরে ট্রেন দেওয়ার কথা আছে, কনফার্ম নয়, দেখা যাক। জেনারেশনের দেব আমাদের, বাংলাদেশের দেব, বাংলাদেশের দেব। क्या है বাংলাদেশের দেব। এখনো পর্যন্ত কিন্তু আসেনি। আর দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছে এখানে। আর এখন অলমোস্ট বাজে কিন্তু, দেখতে পাচ্ছ তোমরা, 8:30 বাজে। অলমোস্ট কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে, বাট এখনও কিন্তু ট্রেন আসেনি। সব বন্ধুরা, ট্রেনটা আসতে আমাদের মুখে কিন্তু হাসি ফুটেছে। দেখতে পাচ্ছ আমাদের অলরেডি ট্রেন কিন্তু ঢুকছে প্ল্যাটফর্মে। সো বন্ধুরা, ফাইনালে কিন্তু আমরা সিটে বসে পড়েছি। আর আমাদের ট্রেনও কিন্তু সাঁতরাগাছি থেকে ঠিক টাইমে মোটামুটি ছেড়ে দিল। 1 ঘন্টা ট্রেন কিন্তু লেট। এইদিকে বৃষ্টি হচ্ছে, এই তো বৃষ্টি হচ্ছে। এমন জানলার সামনে বসেছি, শালা জানলা বন্ধ করলেই শালাকে মারবো একদম। বৃষ্টি হচ্ছে, এই শালা, এই শালা। তো গাইস দেখতে পাচ্ছ, বন্ধ করলেই শালাকে মারবো একদম। শালাকে বন্ধ করলে একবারে পুরো বেরোবে। সব ফাইনালি মাঠ ঘাট নদী নালা সমস্ত কিছু পেরিয়ে আমাদের ট্রেন কিন্তু সামনের দিকে এগিয়ে চললো। চলো বন্ধুরা, এই জার্নিটা তোমরা এনজয় করতে থাকো। আর চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো, এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছালো পাঁশকুড়া স্টেশন। এখানে 5 মিনিট হল্ট। ট্রেনে জার্নি করছি আর ঝালমুড়ি খাবো না তা কী করে হয়। তো হাতে নিয়ে নিলাম ঝালমুড়ির প্যাকেট। আর ঝালমুড়ি খেতে খেতে আমরা চলে এলাম কাঁথি স্টেশনে। ট্রেন কিন্তু এখানে 5 মিনিট মতন দাঁড়াবে, তারপরে কিন্তু আবার দীঘার পথে কিন্তু রওনা দেবে। তো এই হচ্ছে কাঁথি স্টেশন। দীর্ঘ 3 ঘন্টার পর জার্নি করে দেখতে পেলাম নতুন জগন্নাথ মন্দির। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, লাইন থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের ট্রেন এই মুহূর্তে দীঘার প্ল্যাটফর্মে ঢুকছে। তো ফাইনালি আমাদের ট্রেন থেকে নেমে পড়েছি। আর প্রচুর মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, যেহেতু আজ 15ই আগস্ট। আর অলমোস্ট কিন্তু 3 দিনের ছুটি কিন্তু সকলে পাচ্ছে, যার জন্য কিন্তু দীঘা চত্বর কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসেছে এই মুহূর্তে। আর আমরা কিন্তু ট্রেনের প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম। তো বন্ধুরা, স্টেশনের বাইরে এলে কিন্তু এখানে টোটো অটো পেয়ে যাবে। তোমরা যে হোটেল বুক করেছো সেই হোটেলে কিন্তু তোমরা এখানে কিন্তু সহজেই চলে যেতে পারবে। কিন্তু যাওয়ার আগে তোমরা কিন্তু দাম দর একটু করে নেবে, নাহলে কিন্তু তোমরা কিন্তু পরবর্তীকালে প্রবলেম পড়তে পারো। আর এখানে একটা টোটো স্ট্যান্ড আছে, আর এই সাইডে কিন্তু অটো স্ট্যান্ড আছে। এখান থেকে কিন্তু আমরা চলে যেতে পারবো। যে হোটেলটা বুক করেছি, তো লোকেশন আমরা দেখে কিন্তু যাব আমাদের হোটেলে। ঠিক আছে। আরে ভাই প্রচুর গরম রে ভাই, প্রচুর গরম। এই কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তারপরে কিন্তু দীঘায় কিন্তু প্রচুর মানে আর কি রোদ আর প্রচুর গরম। ঠিক আছে, ভেবেছিলাম মেঘলা পাবো, বাট ব্যাড লাক। তো বন্ধুরা, 10 মিনিট হাঁটার পর ফাইনালি আমরা চলে এলাম আমাদের হোটেলের কাছে। আর এই হচ্ছে হোটেল সি উড। তোমাদেরকে এক ঝলক দেখাই, চলো।
হোটেলে ঢোকার সাথে সাথে ম্যানেজার মশাই আমাদেরকে রুল এবং রেগুলেশন কী আছে হোটেলে সমস্ত কিছু বলে দিল। সো বন্ধুরা লিফট কিন্তু এসে গেল, এবার আমরা কিন্তু যাব সেকেন্ড ফ্লোরে। চলো। কত নম্বরে দাদা এটা? ওরা আসছে 4 জন থেকে। জানিস তুই করে জানবি। লিফটে হচ্ছে আমরা এখন লিফটে আছি, আর এই যে লিফটে যাচ্ছি আমরা, কিন্তু 3 জনে আছি। এটা ভাইরা কিন্তু চলে এসছে নাচছে লিফট থেকে। সো গাইস, এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ। আর একটা এখানে এসি আছে, এখানে টিভি আছে, জলের কেটলি আছে, আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, আর বাথরুম বেশ পরিষ্কার, গিজার আছে, গিজারের ব্যবস্থা আছে, খুব সুন্দর। আর এটা পুরোটাই কিন্তু ফল সিলিং করা। আর এই সাইডে যে ওয়ার্ডরোব আছে, দেখছো, এই বারান্দা থেকে কিন্তু পুরো ভিউটা অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা একটু ফ্রেশ হয়ে তারপর কিন্তু বিচের দিকে যাবো, আর সব ড্রেস চেঞ্জ করি, তো তারপরে দেখা হচ্ছে বিচে। ও ভাই দেখো সুইমিং পুলটা দেখো, আমাদের গুল কিন্তু অলরেডি নেমে পড়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদেরকে যদি দেখাই, এবার দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে। আমাদের সব মানুষ নেমে পড়েছে, আমরাই আছি এখানে, আর কেউ নেই, আমরাই আছি। দেখতে পাচ্ছ চরম। তো দেখতে পাচ্ছ চারিদিকটা ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের ঘুরে দেখিয়ে দিই। অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্যে আমরা আর সমুদ্রের বিচের দিকে যাইনি। আমাদের উপরে যে সুইমিং পুল ছিল সেখানেই মজমস্তি করলাম বন্ধুদের সাথে। সব বন্ধুরা, এই হচ্ছে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। চলো যাওয়া যাক ভিতরে। এই হচ্ছে ভিতরের ডাইনিং টেবিল আছে তোমার, এখানে অনেক মানুষ বসে খাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো বসা যাক। বন্ধুরা ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, এখানে তো হচ্ছে আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, একটা তরকারি দিয়েছে। এখনও সব কিন্তু প্রচুর খিদে পেয়েছে, যার জন্য সবাই কিন্তু খেতে অলরেডি লেগে গেছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে যাব কিন্তু বিকেলে সমুদ্রের বিচে। চলো।